আসসালামু আলাইকুম। আমরা ডিসি সার্কিটের ৪৫ নাম্বার ক্লাস সমাধান করব এখন। এখানে সমাধানটা বলছে যে একটা অ্যামিটার দেওয়া আছে, হ্যাঁ? একটা অ্যামিটার দেওয়া আছে। অ্যামিটার অভ্যন্তরীণ রোধ ২ ওহম, হ্যাঁ? আর অ্যামিটারের ভিতর দিয়ে ২ মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট সে পরিমাপ করতে পারে, হ্যাঁ? তাহলে আমাদের এখানে বলছে একটি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ ২ ওহম, এর মধ্য দিয়ে প্রবাহিত সর্বোচ্চ কারেন্টের মান ২ মিলিঅ্যাম্পিয়ার। মানে এটার ভিতর দিয়ে সে সর্বোচ্চ ২ মিলিঅ্যাম্পিয়ার নিতে পারে। তাহলে আমি যদি ওনারা এখানে চাইছে যে এতে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে হলে কত মানের শান্ট রেজিস্ট্যান্স সংযুক্ত করতে হবে, হ্যাঁ? তাহলে যদি 2 অ্যাম্পিয়ার বাড়ান, কারেন্টের মান 2 অ্যাম্পিয়ার 2 মিলি থেকে যদি 2 অ্যাম্পিয়ারে নিয়ে যান, তাহলে এখানে রেজিস্ট্যান্স মানে এটার সাথে আরো প্যারালালে কত রেজিস্ট্যান্স সংযুক্ত করতে হবে। এখানে দেখেন ভোল্টেজ নো চেঞ্জ, হ্যাঁ? ভোল্টেজের কথা চেঞ্জ বলে নাই। আর চেঞ্জ করতে হবে রেজিস্ট্যান্স, আর রেজিস্ট্যান্স যখন চেঞ্জ হবে কারেন্ট তখন কি হবে, কারেন্টেরও চেঞ্জ হবে। এই দুইটা চেঞ্জ করতে বলছে আর কি। কারেন্টটা চেঞ্জ হলে রেজিস্ট্যান্সও চেঞ্জ হয়ে যাবে, আর এটা ফিক্সড ভোল্টেজ। তাহলে এখন দেখেন আমরা এখানে ছোট্ট একটা কনভার্ট লিখি। 1 ভোল্ট সমান সমান হয় 1000 মিলি ভোল্ট, হ্যাঁ? আর 1 অ্যাম্পিয়ার সমান সমান হয় 1 অ্যাম্পিয়ার সমান সমান হয় 1000 মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ? তাহলে যদি আপনি কখনো কোনো জায়গায় অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার একক পান, তাহলে ওই সংখ্যাটা 1000 দিয়ে ভাগ দিলেই অ্যাম্পিয়ারে চলে আসবে। আর যদি কোথাও মিলি ভোল্ট পান, এটারে 1000 দিয়ে যদি ভাগ দেন তাহলে ভোল্টে চলে আসবে, হ্যাঁ? আর যদি ভোল্টেটা মিলি ভোল্টে কনভার্ট করতে চান 1000 দিয়ে গুণ দিতে হবে। অ্যাম্পিয়ারে যদি মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করতে চান তাহলে 1000 দিয়ে গুণ করলে মিলি অ্যাম্পিয়ারে চলে যাবে। তাহলে দেখেন প্রথমে আমি সার্কিটটা এটা আঁকাইছি, একটা অ্যামিটার আঁকাইছি, মাঝখানে কয়েল দিছি, অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স 2, আর এই নর্মাল অবস্থায় সে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এই দিকে প্রবাহিত করতে পারে, হ্যাঁ? তাহলে আমরা দেখলাম যখন সে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যায় রেজিস্ট্যান্স 2, তখন কি পরিমাণ ভোল্টেজ পাওয়া যাবে। এখানে যদি একটা ভোল্ট মিটার ধরি, হ্যাঁ? তাহলে দেখেন ভোল্টেজ আমাদের বি ইকুয়াল টু কি আই আর, আই এর মান 2 মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ? 2 মিলি অ্যাম্পিয়ার ইনটু আর এর মান আছে 2। তাহলে যদি আমরা আপনার একটু এটা গুণ করে দেখাই, 2 দুগুণে কত হয় 4 মিলি, যেহেতু মিলি অ্যাম্পিয়ার ছিল এই জন্য মিলি ভোল্ট হয়েছে। এখানে অ্যাম্পিয়ার থাকলে ভোল্ট হইতো, মিলি অ্যাম্পিয়ার হইতে মিলি অ্যাম্পিয়ার হলে মিলি ভোল্ট হয়, হ্যাঁ? তাহলে আমি বলছিলাম যে যদি কোনো জায়গায় মিলি ভোল্ট পান, ওই যে যত মিলি ভোল্ট পাবেন ওই 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 সংখ্যাটারে 1000 দিয়ে ভাগ দিবেন। তাহলে এখানে কয় মিলি ভোল্ট পাইছেন? 4 মিলি ভোল্ট। তাহলে যদি আপনারা এখানে যদি আপনারা দেখেন 4, আমি দেখাচ্ছি আপনাদেরকে 4, যেহেতু মিলি ভোল্টের 1000 দিয়ে গুণ করলে মিলি ভোল্ট হয়, তাহলে আবার যদি মিলি ভোল্টে আনতে চান তাহলে যা দিয়ে গুণ করছেন তা দিয়ে ভাগ করতে হবে। ভাগ দিলাম, দেখেন এখানে 1000 ভোল্ট। তাহলে আমার এটা আসলো, এটা যদি আপনি 4 ইন্টু 10^3, অথবা আপনি এটা লিখতে পারেন 0.004 ভোল্ট, হ্যাঁ? এটাও লিখতে পারেন, বা 4 ইন্টু 10^3 এটাও লিখতে পারেন। তাহলে আমি ভোল্টে এটা কনভার্ট করলাম। এখন এখানে এখন এই এই এইখানেই আমি দেখেন এই অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স যেটা ছিল, আমি পূর্ববর্তী অঙ্কগুলোতে বলেছি অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স সবসময় সিরিজে হয়, হ্যাঁ? সবসময় সিরিজে হয়। তাহলে দেখেন মানে আমি এটা কয়েলের রেজিস্ট্যান্সটা এখানে দেখাইছি আর কি, মানে এই কয়েলের ভিতরেরটা এখানে দেখাইছি, মানে এই যে এই কয়েলের যে রেজিস্ট্যান্স এটা দেখাইছি আমি এখানে। এখন বলছে এখানে সিরিজে হয় না, সরি এটা আমি ভুল বলছি, এখানে সিরিজ না, মানে এটার যে রেজিস্ট্যান্সটা এটা দেখাইছি এখানে আর কি, হ্যাঁ? মানে এটার ভিতরেরটা এখানে বাইরে নিয়ে আসছি। তাহলে যদি বাইরে নিয়ে আসে দেখি, এখন আপনি চাচ্ছেন যে এটার ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট নেবেন, হ্যাঁ? যদি কারেন্ট 2 অ্যাম্পিয়ার নিতে চান, ভোল্টেজ যেহেতু চেঞ্জ বলে নাই, যদি কারেন্ট নিতে চান 2, তাহলে কি হবে, অবশ্যই দেখেন আমরা যদি কারেন্ট বাড়াইতে চাই তাহলে রেজিস্ট্যান্সের মান কমে যাবে। কারণ কি, রেজিস্ট্যান্স কারেন্টে বাধা দেয়। যত রেজিস্ট্যান্স বাড়াবেন কারেন্ট তত কি হবে, কমবে। আর যদি আপনি ধরেন যে কারেন্ট বাড়ান, রেজিস্ট্যান্সের মান কমবে, এটাই স্বাভাবিক। ভোল্টেজ ফিক্সড রেখে আর কি, একটা বাড়লে আরেকটা কমবে, আরেকটা বাড়লে আরেকটা কমবে। তাহলেও এই ম্যাথে আমাদেরকে বলছে যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে হবে। তাহলে কত মানে শান্ট রেজিস্ট্যান্স যুক্ত করতে হবে। তাহলে আমি এখানে কারেন্ট দিলাম 2, আর এটার সাথে শান্ট মানে প্যারালাল একটা রেজিস্ট্যান্স সংযুক্ত করলাম। আমরা জানি প্যারালালে যখন রেজিস্ট্যান্সের সাথে যখন প্যারালাল করবেন তখন এটা সবসময় কমবে। ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে ধরেন 4, হ্যাঁ? এটা একটা রেজিস্ট্যান্স আছে 4,
তাহলে এর লগে যদি আরও 4 প্যারালাল করেন কত হবে? 4 4 কত হয়? প্যারালাল করলে 2 হয়। আরও যদি 4 করেন তাহলে আরও 4 ভাগ 3 হবে, 1.33 হবে। আরও যদি প্যারালাল করেন রেজিস্ট্যান্সের মান আরও কমবে। এই জন্য কারেন্ট যখন বাইরে গেছে রেজিস্ট্যান্সের মান নাকি প্যারালালে সংযোগ করলে রেজিস্ট্যান্সের মান কমে যাবে। আর রেজিস্ট্যান্স যখন কমে যাবে আমরা আর ইকুয়াল টু কি জানি? V/I। হ্যাঁ, তাহলে দেন আর এর মান যখন কমে যাবে, এখানে আপনি যদি একটু নিয়ে আসেন I ইকুয়াল টু কি? V/R। আর এর মান যখন কমে যাবে তখন কারেন্টের মানটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। এখানে এটাই করছে, আর এর মানটা প্যারালাল করে কমাইছে, এই জন্য কারেন্টের পরিমাণ কত হয়ে গেছে? 2 হয়ে গেছে। তাহলে আমি 2 যদি বাড়াইতে চাই কারেন্ট, তাহলে কি পরিমাণ আর সংযুক্ত করা লাগবে এটা আমার বের করতে হবে। তাহলে এখন আপনি এই সার্কিটটারে একটা ডিসি সার্কিট মনে করেন। হ্যাঁ, তাহলে দেখেন আমরা যদি লিখি এখানে B ইকুয়াল টু IR আমরা জানি। হ্যাঁ, টোটাল ভোল্টেজ কত পাইছেন? 0.004 ভোল্ট। তাহলে লিখলাম I পাইছেন কত? 2। হ্যাঁ, আর RT কত পাইছেন দেন তো? RT কত হবে এখানে? 2। এই সার্কিটের টোটাল RT কত হবে? R প্যারালাল টু, এই যে R প্যারালাল টু দিয়ে রাখছি। দেখেন এখানে আমি একটু নিচে ধরি। এখানে দেখেন আমরা জানি কি টোটাল B ইকুয়াল টু কি? IR। তাহলে টোটাল ভোল্টেজ কত পাইছেন? 0.004। IT কত পাইছেন? টোটাল কত দিতে হবে? সাপ্লাই 2। তাহলে 2 দিলাম। RTটা কত পাইছেন? এই সার্কিটের টোটাল RT কত হবে বলেন তো? তাহলে এটা কি হবে? এই দুটো প্যারালাল, এই যে 2 প্যারালাল 2। তাহলে লেখেন, আপনি যদি এটা একসাথে ক্যালকুলেটরে বের করতে চান তাহলে বের করতে পারবেন। তাহলে দেখেন 0.004 এটা ইকুয়েশন দেন। এখানে আছে 2 ব্র্যাকেট 2 প্যারালাল আর 2 প্যারালাল আর না, প্যারালাল আবার কি হয়? দুইটার গুণফল ভাগ দুইটার যোগফল। 2 ইন্টু এটা অজানা দিলাম, 2 ইন্টু 2 এটার সাথে গুণ দিলাম, ভাগ প্যারালাল করলে কি হয়? 2 যোগ অজানা। তাহলে দেখেন আমি এখানে ক্যালকুলেশন একটু লম্বা করতেছি। 0.004 এই পাশে 2 গুণাকার আছে, এই পাশে 2 ভাগ আকারে দিলাম, সমান সমান 2 প্যারালাল আর 2 প্যারালাল আর। তাহলে এটা হিসাব করলাম, এটা 2 ইন্টু 10⁻³ বের হইলো, সমান সমান দুইটার প্যারালাল মানে কি? দুইটার গুণফল ভাগ দুইটার যোগফল। তাহলে 2 যোগ ইন্টু আর 2 যোগ আর। এখন যদি এটা ক্যালকুলেশন করেন, একটু ক্যালকুলেশন করেন, তাহলে আর এর মানটা হবে আর সমান সমান 0.002। এটাই আনসার, এটাই বের করতে বলছে। আসসালামু আলাইকুম।